সেই নবীর আদর্শটা আমার আপনার জন্য মানা আমার আল্লাহ সহজ করে দিয়েছে, কিন্তু সেই নবীর আদর্শটা আমি আপনি মানতে পারছি না। সব হচ্ছে, সব আছে, হৃদয়ে সব আছে, শুধু নবীর ভালোবাসায় কিছু করতে হবে এই চিন্তা, এই জিকির আমার আপনার ভিতরে নেই। না বেঠিক আল্লাহ নবী আমাকে আপনাকে কতটা মহব্বত করে, কতটা প্যার করে, আমি আপনাদেরকে বোঝাতে চাই যে কোন নবীর উম্মত। আমি সর্বপ্রথম চারটি কথা বলেছি। শ্রেষ্ঠ ধর্ম ইসলাম, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ কিতাব পবিত্র আল কোরআন, পৃথিবীর শ্রেষ্ঠ মখলুক আমরা মানুষ। ঠিক না বেটি? আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন কেন? আল্লাহ বললেন আমি মানব জাতিকে শ্রেষ্ঠ করেছি আমার ইবাদত করার জন্য। সেই ইবাদত বান্দেগী আমার আপনার ভিতরে সব আছে। দুনিয়াদারি করতে গেলে যা প্রয়োজন সব আমি আপনি মুসলমান করতে রাজি। পটলের ফুল ছোবা হয় এটা ছেলেকে শেখাই, ঠিক না বেটি? দর্জিগিরি মানে সেলাই মেশিন চালাতে হয় এটা সন্তানকে শেখাই, কিন্তু নামাজ পড়তে হয়, নামাজ পড়তে গেলে টুপি মাথায় দিতে হয়, মুখে দাড়ি রাখতে হয়, নামাজের ফরজ ওয়াজিব জানতে হয়। এটা মুসলমানের ছেলেদের মেয়েদেরকে শিক্ষা দিতে আমরা নারাজ, ঠিক না বেটি? হ্যাঁ হ্যাঁ, আমাদের অন্তরে সব আছে, শুধু নবীর আদর্শিত হওয়ার কথা বললে গা জ্বালা হবে। কিন্তু কোন নবীর উম্মত আমরা? নবী আমার আপনার জন্য 63 বছরের জিন্দেগি কেঁদেছেন, আমার উম্মতের উপায় কি হবে? কেমন কেঁদেছেন? আল্লাহর নবীর শ্রেষ্ঠ বাণী নবী বলেছেন দুআউ মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া। জোরে বলে কেমন? আমার আপনার গ্রামের মসজিদে আজান হয় কি হয় না? শুধু নবীর আদর্শিত হতে পারলে কিচ্ছু না, একটু শিখে নিতে হবে, মেনে চলতে হবে। আপনি রাস্তায় চলছেন, মসজিদে আজান হচ্ছে, কোথায়? মসজিদে আজান হচ্ছে, মুয়াজ্জিন আজান দিচ্ছে। আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ঠিক না বেটি? এই আজান যখন হয়, আমরা যারা মুসলমান বলে দাবি করি, কি ছেলে বলেন কি মেয়ে বলেন, নারী পুরুষ উভয়ের জন্য আজানের জবাব দেওয়া, মুয়াজ্জিন যেটাই বলে সেটাই তার সাথে সাথে বলা হলো ওয়াজিব। কি ওয়াজিব? আপনি যদি আজানের জবাব দেন আল্লাহ আপনার উপরে রাজি খুশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী শিখিয়েছেন। আমার আপনার গ্রামে মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার মুসলমান হিসাবে আপনার উপরে আমার উপরে আজানের জবাব দেওয়াটা আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ও ভাইরা, কোন নবীর উম্মত আমরা? আমার নবীকে কতটা মহব্বত করে। আজানের ধ্বনি শুরু হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তারপরে মুয়াজ্জিন আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন আবার আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখন আমাদের বলতে হয় কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুধু আপনাদেরকে বোঝানো যে আমাদেরকে আল্লাহ কত মর্যাদাশীল বানিয়েছেন। মুয়াজ্জিন আযান দিল, আপনি আযানের জবাব দিলেন, আল্লাহ আল্লাহর উপরে রাজি খুশি। মুয়াজ্জিনের আযান শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না বেঠি? ঠিক। আযান মুয়াজ্জিনের শেষ হয়ে গেল, আযানের পরে একটা দোয়া আছে, আছে না?
اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وارزقنا شفاعته عند يوم القيامة إنك لا تخلف الميعاد। এই দোয়াটা, এটা কি দোয়া? এই আমাদের ভিতরে অনেক মানুষ ঝগড়া করে যে দোয়া হাত তুলে করবো না, আবার অনেকে বলে যে তুলে করবো। আরে আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মতাদর্শের মানুষ, মুসাফির জামা আমির শরিয়ত রাহমাতুল্লাহ আলাইহি যদি ভুল করে থাকে আমরাও ভুল করব, আজানের পরে হাত তুলে দোয়া করব, ঠিক না? হ্যাঁ, যে এই আজানের পরে যে দোয়াটা পড়া হয়, যদি কেউ এই দোয়াটা পড়ে আমাদের মর্যাদা কতটা শুধু বোঝানোর জন্য বলছি। আল্লাহ নবী নূরের নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যদি কোন আমার উম্মত আজানের পরে আমি রাসূলুল্লাহ আমার শেখানো দোয়াটা পড়ে আমি রাসূলুল্লাহ ওই উম্মতকে না নিয়ে আমার আল্লাহর জান্নাতে যাব না। বলে বলো ভালোবেসে বলেছেন আজানের পরে দোয়া পড়নেওয়ালা ব্যক্তিকে আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়াটাও আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। জোরে বলা যাবে না? জোরে হবে না? কিন্তু সব পারি, আজানের দোয়াটা পারি না, ঠিক না বেটা? বলে হুজুর হজে গেছি, হজে যাওয়ার পরে ওখানে সব আরবিতে হচ্ছে, সব আরবিতে, আর আজানটা শুধু বাংলায় হচ্ছে, আজানটা বাংলায় হবে। মানে আসলে তো শরীয়ত সম্পর্কে তো শিখলাম না, মানে আজান আমাদের গ্রামে প্রতিদিন শুনি, তাই আজানটা শুধু বাংলায় হচ্ছে, বাদ বাকি যা বলবো সব আরবি। বলেন কি জ্বালায়, বলে দোকানে খাজুর কিনতে যাচ্ছি তাও আরবি, এই ধূপা কিনতে যাচ্ছি তাও আরবি, নামাজে দাঁড়ানি লাগে ইমাম সাহেব কি বলছে তাও আরবি, আর শুধু আজানটাই বাংলা। তো আমাদের চিন্তা ফিকির আসলে আমরা ভাবি না আমাদের মর্যাদা কত। নবী আদম থেকে নবী ঈসা পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিলেন, প্রতিটা নবী রাসূল আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে নবী না বানিয়ে যদি আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মাহ বানাতেন আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। ধরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটা নবী রাসূল আল্লাহর কাছে পেয়েছেন, আর আমি আপনি কপাল ফাটা মুসলমান, না চাইতে নবীর উম্মত হতে পারলাম, না চাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলামকে পেলাম। ইসলামকে যে মেনে চলতে হবে, নবীর তরিকায় নবীর আদর্শকে পালন করতে হবে, এই চিন্তা এই ফিকির তো আমার আপনার অন্তরে আজও আসলো না। কিন্তু নবী আমাদের কথা বলেন, নবী আমাদের কথা বলেন, নবী সদা সর্বদাই হায়াতে জিন্দেগিতে থাকাকালীন নবী কবরে আসেন, কিয়ামতের দিন নবী কোন সময় আমার আপনার মতো উম্মতকে ভুলেনি আর ভুলবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে নবীর উম্মতের মতো নবীর উম্মতের হতে হবে, নবীর শ্রেষ্ঠ উম্মত যদি হতে পারি, আল্লাহ পাক আমার নবীর সঙ্গে আমার আপনার আল্লাহ জান্নাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুস্তাফার মহব্বত করতে হবে, রাসূলের রেখে দেওয়া তরিকা অনুযায়ী নিজের জীবন চালাতে হবে। আমি আপনি নবীর উম্মত। এই যে দোয়া, আযানের শেষের দোয়া, রাসূল বললেন যদি কেউ দোয়া পড়ে আমার সঙ্গে জান্নাতে যাবে। বাথরুমে যাওয়ার পূর্বে যদি দোয়া পড়ে আল্লাহ তাকে হেফাজত করবে। বাথরুম থেকে বার হয়ে যদি কেউ দোয়া পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ তার আমলনামায় নেকি দেবে। মসজিদে প্রবেশ করলে দোয়া পড়বে আল্লাহ তার আমলনামায় নেকি দেবে। বাড়ি থেকে বাজারে যাবে, বাজারে বার হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
রাসূল বলেন বাড়ি থেকে বার হবে এই দোয়াটা করে তার প্রতি কদমে আল্লাহ কোটি কোটি নেকি লিখে দেবেন। জোরে বলে যা হাঁটলে যে সব হয় তার প্রমাণ আপনারা পাচ্ছেন কি? হ্যাঁ, আপনি হাঁটবেন বাড়ি থেকে বার হয়ে নবীর শেখানো দোয়া পড়ে বার হয়ে যাবেন, আপনার গায়ে শয়তানটা দূরের কথা পৃথিবীর কেউ স্পষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মানুষ যদি আমার নবীর রেখে যাওয়া আদর্শকে নিজের ভিতরে রেখে আল্লাহকে পাওয়ার আশায় নবীর রেখে যাওয়া তরিকাকে মেনে চলে, দুনিয়ার মানুষ তো দূরের কথা, জিন ভূত পরী কেউ তাকে স্পষ্ট করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া শিখিয়েছেন সকাল বেলায় তিনবার যদি কেউ পড়ে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা যদি কেউ সকালে পড়ে আমার নবী বলেন সন্ধ্যা পর্যন্ত তার যত বড় বালা মুসিবত এসে থাকুক না কেন এই দোয়া করার বাদাউলতে আল্লাহ তার সমস্ত বালা মুসিবতকে দূর করে দেবে। জোরে বলে সন্ধ্যাবেলা যদি পড়ে পরের দিন সকাল পর্যন্ত যত আসমানি জমিনি গজব বালা মুসিবত যায় আসে না কেন এই দুয়ার উপরে আমল রাখার কারণে আল্লাহ তার সেই বড় বালাটাকেও দূর করে দিয়ে থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা সব জানি, সব শুনি, নবীর আদর্শিত হতে হবে, নবীর জীবন চরিত্রের সঙ্গে চরিত্রকে মিলিয়ে চলতে হবে। এটা আমার ভাই জানেন, আমার আব্বা জানেন, আল্লাহ নবী নূরের নবী রহমাতুল আলামিন আমাকে আপনাকে কতটা মহব্বত করে। আল্লাহ নবী দোয়া শিখিয়েছেন আমার আপনার। আল্লাহ নবী এক তারিখে বাড়িতে আসে মাদাম আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু আনহা, আমার নবী আপনার নবী নূরের নবীর কথা শুনে ঘরে দরজা খুলে দিলেন, ঘরে দরজা খুলে দিলেন। আল্লাহ নবী মাদাম আয়েশাকে সালাম করলেন। সালাম করাটা আমার নবী আপনার নবী এই শিখানো সুন্নাত তরিকার ভিতরে একটা বড় সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন বাড়িতে বরকত হবে, যে বাড়িতে পুরুষ গিয়ে সালাম করবে, বাড়িতে ঢোকার পূর্বে ঘরের ভিতরে কেউ থাক আর না থাক, ঘরের ভিতরে বিবি বাচ্চা স্ত্রী যে থাক, তাহলে হলে গিয়ে সালাম করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাড়ির প্রতি আল্লাহর রহমত বর্ষণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী উম্মত আমরা আল্লাহ নবী বাড়িতে গেলেন। মাদাম হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু আনহা ঘরে দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী সালাম করলেন। মাদাম হযরত আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু আনহা আমার নবীর চেহারার দিকে তাকিয়ে মিসকে মিসকে হাসতে লাগলেন। আল্লাহ নবী বলেছিলেন আয়েশা, ও আয়েশা কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, আজ তোমার মনটা বড় খুশি, আজ তুমি বড় আনন্দিত, কি ব্যাপার, কি ব্যাপার, কি ব্যাপার, আমার দিকে তাকিয়ে আজকে সুন্দর মিসকে মিসকে হাসছো, কি ব্যাপার? মাদাম আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইয়া আয়েশা আপনার উপরে রাজি খুশি হয়ে আজ আমি আয়েশা আপনার কাছে কিছু চাই। কি চাও আয়েশা? আমার কাছে কি চাও? মাদাম আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না, আমি এমন জিনিস আপনার কাছে চাইবো না যে সেই জিনিসটা দিতে আপনার কষ্ট। কি হবে? কষ্ট। আল্লাহ নবী বলেন আয়েশা আজ যখন তুমি আমার উপরে রাজি খুশি হয়ে আমার কাছে কিছু চেয়েছো, আমি তো তোমার স্বামী, আমারও তো দায়িত্ব আছে তোমাকে কিছু দেবার, তো আমার কাছে যা আছে তুমি বলো, আমি তাই দিই।
আম্মা জান আয়েশা বলেন হুজুর আমি তেমন কিছু আপনার কাছে চাই না, তেমন কিছু আপনার কাছে চাই না। আল্লাহর নবী বলেন আয়েশা কি চাও বলো, কি চাও? ও ভাইরা, ও নবী পাকের উম্মতিরা, আমার মা বোনেরা, আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা আমার কবরের কাপড় চাইবো না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কবরের কাপড় যেমন আছে এতে আমি আয়েশা আল্লাহর শুকরগুজার করি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুন্দর অট্টালিকা আমি আপনার কাছে চাইবো না, সোনার দায়রা হীরা মুক্তা জহরাত কিছু আপনার কাছে চাইবো না, আপনি দুঃখ পাবেন না, কষ্ট নেবেন না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আয়েশা খুশি মনে আপনার কাছে একটু কিছু চাই। আল্লাহর নবী বলেছিলেন আয়েশা, আয়েশা তুমি আমার কাছে কি চাও? আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার কাছে একটু দোয়া চাই। জোরে বলা যাবে না কি চাই? আর আমার ঘরে আপনার ঘরে বউ আছে না না, শুধু টাকা শাড়ি আর ফোন ছাড়া কিছু ছেড়ে না, ঠিক না বেশি? হ্যাঁ, আম্মা জান আয়েশা বলতেন হুজুর আমি কিচ্ছু চাই না, শুধু একটু দোয়া চাই। আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলেছিলেন আয়েশা কি ব্যাপার, কি এমন দোয়া তুমি আমার কাছে চাও? হ্যাঁ হ্যাঁ, আমি তো ভেবেছিলাম আমার কাছে টাকা চাইবে, পয়সা চাইবে, শাড়ি চাইবে, কি গহনা চাইবে, আমি রাসূলুল্লাহ খুশি মনে তোমাকে উপহার হিসাবে সেটাই দেব, কিন্তু তুমি আমার কাছে দোয়া চাও, কি ব্যাপার? আম্মা জান আয়েশা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আল্লাহর নবী আপনার জবান দিয়ে আল্লাহ জাহান্নামের কথা শুনেছি, আপনার জবান দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনের কথা শুনেছি, আপনার জবান দিয়ে আল্লাহ জাহান্নামের কষ্টের কথা শুনেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার কাছে একটু দোয়া চাই, আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমি আয়েশা আমার অতীত জীবনের গুনাহগুলোকে maaf করে দিয়ে আমার আল্লাহ যেন আমি আয়েশা আমার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা ছোট মানুষ, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে, আয়েশার ভুলের উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আল্লাহ যদি আমি আয়েশা আমার কবরে আযাব দেয়, আমার কবরটাকে জাহান্নামের গর্ত বানিয়ে দেয়, মরার পরে ঠিকানা যদি আল্লাহ জাহান্নাম হয়, আমি আয়েশা আল্লাহ জাহান্নামের আযাব সইতে পারবো না। হুজুর দুনিয়ার টাকা পয়সা অর্থ বিবে সোনা দানা কিছুই চাই না, আপনি শুধু একটু আল্লাহর কাছে দোয়া করুন, আমার আল্লাহ যেন আমার অতীত জীবনের গুনাহগুলোকে maaf করে দিয়ে আমি আয়েশা আমাকে আল্লাহর জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার নবী আপনার নবী, আমাদের নবী আমাদের কত ভালোবাসেন। আম্মা জান আয়েশাকে বলেছিলেন আয়েশা, ও আয়েশা যদি তুমি আমার কাছে উহুদ পাহাড়টা সোনা বানিয়ে দিতে বলতে, আমি রাসূলুল্লাহ তোমার জন্য আমার আল্লাহর কাছ থেকে উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে তোমাকে উপহার দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আয়েশা তুমি আমার কাছে দোয়া চাইলে, রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া চাই, আপনার নবী আমার নবী নূরের নবী রাহমাতাল লিল আলামিন, নবী আমার দিন দুনিয়ার বাদুন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহান স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চাইতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আওলাদে